ডিসক্লেইমার, এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো। বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাক। আমাদের এই ছোট্ট ছেলেরা মানে এই বন্ধুত্ব করে জীবনে গাড়টা মারা গেছে। মানে যত বেশি বন্ধু করেছি তত বেশি গাড় মারা গেছে। সো হে গাইস, আই বেয়ার যে যাই বলুক, আই ডোন্ট কেয়ার। গাইস, তোমরা হয়তো অনেক রকমের প্রোডাক্ট দেখেছো, আজ আমি তোমাদের একটা প্রোডাক্ট দেখাচ্ছি, দেখো। ও বাবা, কি পিরিত রে। ওটা তো দেখলে, নাও এবার এটা দেখো। ফালতু কথা একদম কবি নে। কি অবাক হলে নাকি? অবাক হওয়ার কি আছে মারা, এসব চাই না প্রোডাক্ট। ধরা পড়ে গেল তোর ঢ্যাম নামো। আশা করি লেজেন্ডরা টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝে গেছো। তাহলে আর না করে দেরি, শুরু করা যাক তাড়াতাড়ি। বস ভালো তো? হ্যাঁ মারা, আমরা তো বিন্দাস আছি। তোমার পাচ্ছে সেটা তো আমরা জানি। গজব বেজতি है। আমাদের এই ছোট্ট ছেলেরা মানে এই বন্ধুত্ব করে জীবনে গাড়টা মারা গেছে। মানে যত বেশি বন্ধু করেছি তত সে তোমার আমরা জানতাম যে তোর এই ন্যাকা বন্ধুরাই তোর পথে বাঁশ দেবে। সে আবার নতুন কি আছে মারা? अच्छा हमको सिखा रिया है। যাই হোক, তোমাদের অনেকেরই প্রশ্ন যে আও সালো টিমকে একসাথে আর দেখা যায় না কেন? কারণ বললাম তো আমি, এসব চাই না বোধক মারা, যার কোনো ওয়ারেন্টি থাকে না। আমাদের বাড়িতে সবাই মিলে দোল সেলিব্রেট করি আর তারপর যে যার মতন ভ্লগও রেডি করি। তো দোলের পরে আই থিঙ্ক রন আর প্রীতি মানালি ঘুরতে যায়, মেবি মানালি ছিল ওটা, এক্স্যাক্ট মনে নেই আমার। তো তারা রাস্তায় যেতে যেতে ভিডিওটা আপলোড করে শিডিউল করে রাখে। তো সেখানে তিথি প্রীতিকে মেসেজ করে যে ভিডিওটা একদিন লেট করে আপলোড করার জন্য, বাট প্রীতি সেখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে। তো তিথি সেখানে বলে ভিডিওটা রিশিডিউল করে দিতে। তো সেখানে প্রীতি বলে যে অসুবিধা নেই, সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকেই শুরু হয় আও সালো টিমের ঝামেলা। দেখো, আগেই একটা কথা বলি, এটা হবারই ছিল মারা। কারণ এই যে তিথি আছে না, একে সবাই প্রথম থেকেই চিনে, সব থেকে বেশি জেলাস অ্যান্ড সেলফিশ ওম্যান। ভালো হয়ে যা, এখনো সময় আছে। চাইলেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতো বা ডাইরেক্টলি কল করতে পারতো, কিন্তু কাকে কন্ট্যাক্ট করলো? রন প্রীতিকে। মানে যাদের জন্য আমার বার্থডেতে আসলো না, যাদের মুখ দেখবে না বলে এই কমেন্টার জন্য তাদেরকে গিয়ে কন্ট্যাক্ট করেছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। রন বলে দেখ না ওরা একটু কি বলতে চায়, শুনে নে। তো আমি বললাম বলতে বল। তখন তুষার সেই স্ক্রিনশটটা, মানে যেই কমেন্টটা রিপ্লাই আমি দিয়েছিলাম, সেটা দেখিয়ে বলে এগুলো কি হচ্ছে। সত্যি কথা বলতে ওর কথা বলার টোনটা আমার একদমই পছন্দ হয়নি। কথা বলার টোন ভালো লাগবে কিভাবে দাদা? কারণ তারা বাঁশটা তো আছলা দিয়েছে, ভালো না লাগাটাই স্বাভাবিক। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। সেই রাতে তুষারের সাথে আমার মোটামুটি কথা কাটাকাটি চলতে থাকে, অ্যান্ড হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে তুমি এগুলো ভিউসের জন্য করছো। আমার লিটারালি না মানে পায়ের তলা থেকে মাটি সরে গেল। মানে কি বললি? বলে তুমি এগুলো ভিউসের জন্য করছো। মানে এই কথাটা শোনার পর না আমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। কি দাদা, এতদিন পর তোমার খারাপ লাগলো? আর ঠিক এই একই খারাপ সবারই লেগেছিল এত বড় তিতির তুষার নিয়ে কন্ট্রোভার্সিতে, যেদিন তুমি চুপ করে বসেছিলে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এমনকি অংশুকে নিয়ে তো তখন অনেক কিছুই বলেছিলে দাদা। সব থেকে বড় হিপোক্রিট তো তুমি মারা। আরে দাদা, তোমাদেরকে দেখেই তো রোস্টিং এ আসা, কিন্তু এখন দেখছি তোমরাই তো হিপোক্রিটের মতো ব্যবহার করছো মারা। আমাকে সৎভাবে বাঁচতে দিল না, গান মারাকা বাঁচবো না, তোরাই দেখো মারা, বন্ধু খারাপ না, আমাদেরও বন্ধু আছে, তাদেরকে রাত 12টায় ফোন করলেও বাড়ির বাইরে এসে দাঁড়ায়। আসলে কি বলতো, এদের মতো সেলফিশ ফ্রেন্ড না করাই বেটার। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যাই হোক, এদেরকে নিয়ে আর না বেশি বকে ভাত, চলো ভিডিওটা শেষ করা যাক। অনেক হয়েছে তোর ভাট বকা, চল এখন। সো হে গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটন একটা ছুঁড়ে মারো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এখনের জন্য বাই।